অনেক মানে এই জন্য আকৃষ্ট হচ্ছিলাম, হয়তো আমরা ট্র্যাপে পড়েও গেছি। প্রিন্স মামুনের কোনো যোগ্যতা নাই আমাকে টাচ করার। ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সমালোচনায় থাকেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং লায়লা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক অশ্লীল ভিডিও। মামুনের অভিযোগ, লায়লা এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানান সমালোচনা। আর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবনের নানান দৃশ্য ও ছবি প্রকাশ এবং এইসব কন্টেন্টের মাধ্যমে সামাজিক মূল্যবোধে আঘাত করার অভিযোগে আইনি নোটিশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। লায়লা ও মামুনকে এই আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম। আইনজীবীর পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে তিনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে আরও উল্লেখ রয়েছে, মূলত টিকটক, ফেসবুক এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়লা মামুনের প্রকাশ করা ভিডিও কন্টেন্টগুলো অশ্লীল ও অনৈতিক, সেই সঙ্গে দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। 2024 সালে টিকটকার লায়লাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।